গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো সকাল সকাল এদিকে গোপুসোনাকে তুলে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে বাসি কাজবাজ সব সারতে চলে আসলাম। এখন এদিকে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। কালকে রাতের বাসনটা রয়েছে, রাতে তো মাজিনি, সেটা তোমাদের আগের ব্লগে আমি জানিয়েইছি। খাওয়া দাওয়া করতে করতে না বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছিলো, আর ওই জন্য আর মেজে রাখতে আর ইচ্ছা করছিল না। ওই জন্য এখন সকাল সকাল আগে এদিকে এঁঠো বাসনটা মেজে নেব। এঁঠো বাসনটা মেজে তারপরে আস্তে আস্তে অন্য সব কাজবাজগুলো সারবো। এখনও কোনো কাজই হয়নি বন্ধুরা, অনেক কাজবাজি বাকি আছে। তো তোমরা সারাদিন সাথে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবে। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসনটা মেজে নিই। রাতে আর মাজা হয় না জানো তো বন্ধুরা, আলস্য হলে না আর বাসন মেজে রাখতে একদমই ইচ্ছা করে না। এটাই, আর যদি তাড়াতাড়ি যেদিন খাওয়া দাওয়া হয়ে যায় সেদিন তো বাসনটা মেজেই রাখি। যেদিন খুব লেট হয় সেদিন আর বাসন মাজতে একদমই ইচ্ছা করে না জানো তো, ওই জন্যই বাসনটা পড়ে থাকে। তো চলো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে গ্যাস মুছতে হবে। এখনও তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা তুলিনি বন্ধুরা। 14-15 দিনের জন্য বাড়িতে থাকবো না, তবে গ্যাসটা তুলে ভরা গ্যাস ঘরে রেখে যেতেও খুব অসুবিধার সমস্যা হয়ে যাবে। তারপরে কিছু টাকা পয়সারও সমস্যা আছে, এখন গ্যাস তুলতে অনেকটা পয়সার দরকার, সেটারও একটু চিন্তা ভাবনায় আছি। ওই জন্যই আরও গ্যাসটা তুলছি না, ওই কাকুদের ছোট গ্যাসটাতেই রান্নাবান্নাটা করছি। কিন্তু তবুও তো রান্নাঘর তো পরিষ্কার করতেই হয়, তাই না বলো বন্ধুরা? তো আজকে সেরকম কিছু রান্নাবান্না কিছুই করব না, আজকে একটু সিদ্ধ ভাত করবো। আর দিদিদের ঘরে মাছ করছে, হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ করছে, দিদিরা দেবে, এই দিয়েই হয়ে যাবে, আর কিছুই করব না। তো দেখো বন্ধুরা বাসন মেজে এখন এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিতে চলে আসলাম। গ্যাস তো আমার মোছা একদমই পরিষ্কার, চকচকে ঝিকঝাক রয়েছে, কিন্তু তাও তো মুছে নিতে হয়। বাসি রান্নাঘরে তো আর বেলায় রান্না করা যায় না, তাই না বলো বন্ধুরা? ওই জন্যই এদিকে গ্যাসটা এখন পুছে নিচ্ছি, আর সেলাপটাও মুছে নেব। এরপরে মেজেটাও মুছে নিয়ে তারপরে বেলায় রান্নাবান্না করব। আজকে বেলায় রান্নাবান্না করব বন্ধুরা, শুধু তো সিদ্ধ ভাত, ওই জন্য গরম গরম একটু দেরিতেই করব। আর মাকে বলেছি তুমি আজকে সিদ্ধ ভাতটা করো, আর আমি এদিকে পুজো দিয়ে দিই। বৃহস্পতিবারে পুজো দিতে একটু টাইম লাগে, ওই জন্য আমি পুজো দিয়ে দেবো। আর দেখো সিলিন্ডারটা ওইখানেই রয়েছে বাইরে। তো দেখো এখন এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ডাইনিং টেবিলটাও মুছে নিতে বন্ধুরা। ডাইনিং টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবো। আর বোতলগুলোতে একটা বোতলেও জল ভরা নেই বন্ধুরা, আজকে বোতলগুলোতে জলও ভরতে হবে। তো আস্তে আস্তে তোমরা সারাদিন সাথে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমরা ঘুরতে যাব, তার ব্যাগ গোছানো এখনও পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়নি। আজকে দেখি ব্যাগটা পুরোপুরি ফাইনালি কমপ্লিট করে নিচে রেখে দেবো। এখনও পুরোপুরি যা কি নেব না নেব এখনও অবধি কমপ্লিট হয়নি বন্ধুরা। তো আমার এদিকে ডাইনিং টেবিল মোছা হয়ে গেছে, এখন এদিকে চলে আসলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে। বাসি ঘরটা ঝাড় দিয়ে টলিটাও বার করে নেব। আর দেখো চেয়ারের মধ্যে জামা কাপড় আছে, সেটাও টলিতে ঢুকাতে হবে বন্ধুরা। এখনও টলিটা পুরোপুরি গোছানো হয়নি আমার। এই ঘরটা ঝাড় দিয়ে টলিটা তুলে আজকে ফাইনালি গুছিয়ে নেব। আর কালকের দিনটাই হাতে আছে বন্ধুরা, পরশুদিন তো শনিবার আমরা বেরিয়েই যাব। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা বেনারস, বৃন্দাবন, দিল্লি এখানে ঘুরতে যাচ্ছি। তোমাদের সাথে আজকে শেয়ারই করে দিলাম। তো চলো পরপর তোমরা ঘুরতে যাওয়ার খুব ভালো ভালো ব্লগ পাবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এক একটা জায়গায় 3-4 দিন করে থাকবো, সেজন্যই আমাদের অনেকটা টাইম লাগছে, মানে অনেক দিন সময় লাগছে। তো প্রথম আমরা যাব বেনারসে 2-3 দিন থেকে তারপর ওখান থেকে চলে যাব আগ্রা থেকে 2-3 দিন থেকে ওখান থেকে আমরা চলে আসব বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন সব ঘুরে আমরা দিল্লি আসব। দিল্লি থেকে আমাদের ফেরার ট্রেন বন্ধুরা। তো আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি আর কি ট্রেনে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা ভিডিওতে একটু
খেয়াল রেখো, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। আশা করি তোমাদের ভাল লাগবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘরটা পুরোপুরি ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেল। এখন রান্নাঘরের দিক থেকে ময়লাটা বার করে ডাস্টবিনের বালতিতে ফেলে দেবো। আর আজকে ময়লা সন্তোষদা আসলে বালতিটা ভালোভাবে ময়লাটা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে নেবো বন্ধুরা, কারণ কি অনেক দিন তো থাকবো না, না হলে না গন্ধ ছেড়ে যাবে। তো চলো, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো ফ্রেন্ডস, তো দেখো লাস্ট তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়াই শেয়ার করেছিলাম, আর কিছুই করতে পারিনি। তো দেখো এদিকে ঠাকুরের বাসন মেজে এখন ঘর মোছার জলটা নিয়ে নিচ্ছি। আর আজকে দেখো বন্ধুরা কি সুন্দর রোদ্দুরটা উঠেছে, আর গাছের পাতাগুলো সব নতুন পাতা উঠছে, সবুজে সবুজ চারিদিকটা, কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা। আমাদের এখান থেকে এইটুকুই দেখা যায়, আর যত দূর পর্যন্ত তুমি দেখবে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট বন্ধুরা, আর কিছুই দেখা যাবে না। তো চলো, এদিকে এখন ঘর মোছার জল নিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘরটা মুছে নেবো বন্ধুরা। ভাবলাম তোমাদের সামনে এসে তো কিছু বলাই হয়নি, এতক্ষণ ধরে শুধু কাজবাজি ফ্রন্ট ক্যামেরায় শেয়ারই করলাম, তোমাদের সামনে এসে একটু গল্পও করিনি, কিছুই করিনি। এখন আগে একটু দিদিদের ঘরে যাব, দিদিদের ঘরে গিয়ে একটু চা খেয়ে নেবো বন্ধুরা। চা খেয়ে তারপরে ঘর দুয়ারটা মুছবো, মুছে তারপরে আমি স্নান করতে চলে যাবো। আজকে আর বেশি বেলা করব না। আর এদিকে আমার টলিটা মোটামুটি গুছানো হয়ে গেছে। তো চলো এখন ঘর দুয়ারটা মুছে নিই বন্ধুরা। তো দেখো এখানে ঘর মোছার জন্য চলে আসলাম, আর এদিকে টলিটা গুছিয়ে উপরে রেখে দিচ্ছি। ঘরটা ভালোভাবে মোছা হয়ে গেলে তারপরে টলি ব্যাগটা নিচে নামিয়ে রাখবো বন্ধুরা। একদমই আমাদের প্যাকিং ফুল ফর্মে রেডি, আর কিছুই গোছানোর কিছু নেই। আর একটু মা বিকালে ওষুধ ফষুধ কিছু আনবে, সেগুলো ব্যাগে নিলেই হয়ে যাবে। সেগুলো আর ট্রলিতে ঢুকাবো না বন্ধুরা, সেগুলো একদম সাইড ব্যাগেই নিয়ে নেব। ওই জন্য মাকে বললাম তুমি উপরে উঠে বসো, আমি একটু ঘরটা মুছে নিই। ওই জন্য দেখো এদিকে ট্রলিগুলো একদম খাটের উপরে তুলে দিচ্ছি, আর মা এই সাইডে বসে আছে। মাকে বললাম তুমি নাববে না, ভিজে ঘরে নাবলে না বন্ধুরা পায়ের ছাপ পড়ে, তো খুব খারাপ লাগে, মানে দেখতেও বাজে লাগে। তো চলো এদিকে এখন ঘরটা মুছে নিই। বড় ঘরটা মোছা হয়ে গেলে ভিতরের ঘরটা মুছে তারপর আমি স্নান করতে চলে যাবো বন্ধুরা। স্নান করে পুজো দেবো। আজকে একটু পুজো দিতেও টাইম লাগবে, বৃহস্পতিবারের পুজোতে তো প্রচুর টাইম লাগে তোমরা জানোই। আর যেটা তোমাদেরকে বলাই হয়নি, আমাদের সাথে কিন্তু গোপুসোনা ঘুরতে যাচ্ছে না। গোপুসোনা কী বলো তো বন্ধুরা, অনেক দিনের ব্যাপার তো, গোপুসোনার যদি খুব অসুবিধা হয় ওই জন্য আর গোপুসোনাকে নিয়ে যাচ্ছি না। গোপুসোনা যাবে কালকে মামাবাড়ি, মানে শুক্রবার ও মামাবাড়ি চলে যাবে। এখনও 15 দিন ও মামাবাড়িতেই থাকবে। তো মামাবাড়িতে খুব আনন্দে মজাতেই থাকে বন্ধুরা। কালকে গোপুসোনাকে দিয়ে আসবো মামাবাড়িতে। ও মামাবাড়িতে 15 দিন থাক, 15 দিন একটু মামাবাড়ির মজা করে নিক, করে তারপরে আমরা ঘুরে আসলে তারপরে গোপুসোনাকে নিয়ে আসবো। কী বলো তো বন্ধুরা, সব জায়গায় গোপুসোনাকে নিয়ে যাই, এবার এখানে অনেক দিন এক একটা জায়গায় 3-4 দিন করে থাকার ব্যাপার তো, তবে কোথায় কী কীরকম খেতে দিতে পারবো কি না পারবো, সেই জন্য এবার আর গোপুসোনাকে নিয়ে যাচ্ছি না। এই জন্যই মামাবাড়িতে ওকে রেখে যাব। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর দোর একদম ভালোভাবে মুছে নিলাম। এখন এদিকে রান্নাঘরের দিকটা ভালোভাবে মুছে তারপরে স্নান করতে চলে যাবো বন্ধুরা। স্নান করে তারপরে পুজোটা সেরে নেব, কারণ কি আজকে বৃহস্পতিবারের পুজো, একটু টাইমটা তো লাগে তাই না বলো। তো চলো, আমার এখন ঘর দোর একদম মোছা কমপ্লিট। একবারে স্নান করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাইকে টাটা। তো ফ্রেন্ডস, তো দেখো ঘর দুয়ার মুছে স্নান করে আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম। এখন এখানে পুজো দিতে বসে পড়েছি। তার আগে গোপুসোনাকে এখন স্নান করিয়ে দেবো। আর গোপুসোনার স্নানের জলে কিন্তু বন্ধুরা তুলসী পাতা দিতে হয়, দেখেছো। আমি কিন্তু সেইভাবেই গোপুসোনাকেও স্নান করাই। ভাবলাম আজকে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো গোপুসোনাকে স্নান করিয়ে এখানে সুন্দর দেখে একটা জামা পরিয়ে দিলাম। এখন গোপুসোনাকে একটু সাজিয়ে দেবো। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, এখন এদিকে সব ঠাকুরকে একটু স্নান করিয়ে দেবো। সব ঠাকুরকে এখন আস্তে আস্তে এক এক করে নিয়ে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপরে পুজোটা সেরে নেব। আজকে বৃহস্পতিবারের পুজো তো বন্ধুরা একটু টাইম লাগে, সেই জন্য আগে এখন একটু তাড়াতাড়ি ওই জন্য পুজো দিতে বসে পড়লাম। আজকে কিন্তু খুব একটা বেলা হয়নি। এখন এদিকে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দেবো ঠাকুরকে। তারপরে আস্তে আস্তে পুজোটা সারবো বন্ধুরা।
তো চলো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখানে সমস্ত ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে। আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কিন্তু আমরা গেল বছর পুরী থেকে নিয়ে এসেছিলাম জানো বন্ধুরা। তারপরে এনে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে বসিয়ে দিয়েছি। এখন এখানে সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এখন এখানে সমস্ত ঠাকুরকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। ফোঁটা দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে তারপরে একবারে ফাইনাল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে ঠাকুরঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, ওই জন্য একটু বেশি করেই সাজিয়ে দিচ্ছি। তো চলো একবার পুজো দিয়ে তবে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা। পুজো দিয়ে এখনও ধূপকাঠি প্রদীপ কিছুই নেবাইনি, এখনও জ্বলছে। আর এখানে বড় মার এখানেও আরতি করে নিয়েছি। আর এদিকে মা ছোট গ্যাস ওভেনটায় ভাত বসিয়ে দিয়েছে। আর আমাদের গোপুসোনাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। আজকে গোপুসোনাকে দিয়ে দিয়েছি বাতাসা, কাজু, কিশমিশ। তো চলো একবারে পরে আসি, টাটা। তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে গোপুসোনার হাতে একটা লজেন্স দিয়ে দিলাম বন্ধুরা। আর আজকে তো সেরকম কিছু রান্নাবান্না নেই যেটা তোমাদের সাথে শেয়ার করব, শুধু ভাতই করেছি, সিদ্ধ ভাত, আর সেটাও মা করেছে, ও সেটুকু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো এখন এদিকে ঠাকুরের বাসনটা নামিয়ে দিই। ঠাকুরের বাসনটা নামিয়ে এবার খেতে বসে পড়বো বন্ধুরা। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো খেতে বসে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখনকার মতন। তো দেখো বন্ধুরা, এখন এখানে খেতে বসে পড়বো। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এখানে ভাত আছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আর দিদিদের ঘর থেকে ট্যাংরা মাছের তরকারি দিয়েছে। আর কালকের না একটুখানি তেল চচ্চড়ি আছে। এখন এদিকে মা ভাতটা বেড়ে দিচ্ছে, আর এদিকে ঘি দিয়ে আলু সিদ্ধটাও মেখে নেবে। আজকে খাওয়াটাও কিন্তু দুপুরের জাস্ট জমে যাবে বন্ধুরা। আমাদের যাই রান্নাবান্না হয় সেটা আমরা সবাই একসাথে আনন্দ সহকারেই খাই। মা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছে বন্ধুরা। এবার আমরা খেতে বসে যাই। তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন মা এদিকে ওষুধ নিচ্ছে, ওষুধ খাবে। মা খাওয়া দাওয়ার পর অনেকগুলো ওষুধ থাকে দুপুরে, সেগুলোই মা খাওয়া দাওয়া খাবে এখন। আর এদিকে গোপুসোনাকে একটা লজেন্স দিয়ে দিয়েছি বিকালের জন্য বন্ধুরা। আর এখন রাতে আর কোনো তরকারি নেই, শুধু ভাতটাই আছে, সেটাই তোমাদের সাথে দেখালাম। রাতে একটু আলু ফালু কিছু ভেজে নেবো, হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। তো চলো এখনকার মতন সবাইকে টাটা, আবার সন্ধ্যাবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো ঘুম থেকে উঠে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর এখানে ছাদ থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম এখনও ভাঁজ করিনি, এরপরে ভাঁজ করে রাখবো। আর গোপুসোনার এখানেও সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নিচে যাব মামাদের ঘরে। এখনও মামাদের ঘর থেকে ফোন করে দিয়েছেন বৌদি, এখনও যায়নি বন্ধুরা। মা চলে গেছে, আমি সন্ধ্যাবাতি দিচ্ছিলাম, জামা কাপড় ভাঁজ করছিলাম না, ওই জন্য একটু দেরি হচ্ছিল না। এখন মামাদের ঘরে যাব, একটু চা খাবো। আর মামি কেমন আছে সেটাও একটু দেখে আসবো। আমি তো আজকে সারাদিনে একবারও সুযোগই পাইনি বন্ধুরা গিয়ে একটু দেখার, এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। কারণ কি আর দুদিন বাদেই ঘুরতে যাব, তো খুব কাজের চাপ ছিল বন্ধুরা। তো চলো একবারে নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো নিচে মামাদের ঘরে চলে আসলাম। আর এখানে সানন্দাদির মেয়েও এসছে বন্ধুরা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে সানন্দাদির মেয়ে মামিকেই দেখতে এসছে, মামি কেমন আছে। আর এদিকে এখন সবার জন্য চা নিয়ে এসছে, চা মুড়ি। এখন সবাই আড্ডা গল্প করতে করতে সবাই মিলে একসাথে এখন চা মুড়ি খাবো আমরা সবাই একসাথে। এই সাইডে সানন্দাদি আছে, এদিকে হচ্ছে সানন্দাদির মেয়ে আছে, আর মামি একটু বাথরুমে যাচ্ছে, তারপরে আসবে, এসে সবাই মিলে একসাথে বসে চা মুড়ি খাবো আর আড্ডা দিতে দিতে। খুব ভালোই লাগে বন্ধুরা, সন্ধ্যাটা এইভাবে কাটে যখন খুব ভালো লাগে। আর কদিন বাদে দিয়ে তো আর আসবো না, হচ্ছে গিয়ে 15 দিন আসবো না। 15 দিন এই মামার বাড়িতে আমাদের গোপুসোনা থাকবে তার মামির কাছে। তো চলো এখন আমরা এদিকে সবাই মিলে চা মুড়ি খেয়ে নিই। খেয়ে তারপরে উপরে যাব গোপুসোনাকে খেতে দিতে বন্ধুরা। একবার উপরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। এখনকার মতো সবাইকে টাটা। দেখো বন্ধুরা মামিদের ঘর থেকে চলে আসলাম, এখন এদিকে গোপুসোনাকে খেতে দেবো। তার আগে ফুলগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর গোপুসোনাকে তো খেতে দিতে হবে, তাই না বলো? ওই জন্য তাড়াতাড়ি মামিদের ঘর থেকে চলে আসলাম। আর এদিকে গোপুসোনার খাবারটাও নিয়ে চলে এসেছি। আজকে রাতেও কিন্তু বিস্কুটই দেবো। কালকে দুবেলা যে কারণে মিষ্টি খেয়েছে, সবসময় তো বন্ধুরা মিষ্টি আনা সম্ভব না, তাই না বলো?
আর গোপুসোনা তো কালকে মামা বাড়ি চলে যাবে, মামা বাড়িতেই থাকবে, এবছরের দোলটাও মামা বাড়িতেই কাটাবে। তো যদি পারি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব, বলবো গোপুসোনার একটু ভিডিও দিতে, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো বলতে পারছি না বন্ধুরা পারবো কি না পারবো। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে এখানে গোপুসোনাকে খাইয়ে দিলাম। খাইয়ে গোপুসোনা একটু খেলনাটা একটু বাজিয়ে দিই। ওর সামনে একটু খেলনা না এসে করলে না খেললে ও একদমই খেতে চায় না। খুব দুষ্টু আমাদের গপুটা, জানো বন্ধুরা। তো চলো হয়ে গেছে, এবার এদিকে চলে যাব ঠাকুর ঘরে ফুল পরিষ্কার করতে। বন্ধুরা আমি তো রোজ রাতে ঠাকুর ঘরে ফুলটা ফেলেই দিই, ফুল রেখে দিই না ঠাকুরের চরণে। বাসি ফুল ঠাকুরের চরণে রাখতে নেই, ওই জন্য আমরা রাতেই ঠাকুর ঘরের ফুলটা পরিষ্কার করে দিই। এটা আমরা রোজই করে থাকি। আর আমি গোপুসোনাকে যে কারণে খেতে দিই, ঘুম পাড়াই, ওই জন্য আমার খুব একটা অসুবিধাও হয় না। আমার মাও যখন খেতে দেয় গোপুসোনাকে, তখন মাও তাই করে রাখে। ঠাকুরের চরণে তো বাসি ফুল রাখতে নেই, ওই জন্য আমরা রাত্রে রাত্রে ফেলে দিই ঠাকুরের চরণ থেকে ফুলটা। তো চলো এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একদম ফাইনাল। তো চলো এখন এদিকে সমস্ত ঠাকুরের চরণ থেকে ফুলটা পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত ঠাকুরের চরণ থেকে ফুল পরিষ্কার করে ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে আজকে ধুনো দিয়েছিলাম অনেক দিন বাদে বন্ধুরা। তো চলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো পরে তোমাদের সাথে রাতে কি রান্নাবান্না করি না করি পরে শেয়ার করবো। সবাইকে এখনকার মতন টাটা। তো দেখো বন্ধুরা, এখানে রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। এখানে ডিম দিয়ে আলু দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। রাতে এইটা দিয়েই আজকে হয়ে যাবে। খাই তো অল্প কটা ভাত, আর কি করব তাই না বলো। ওই জন্য ঘরের ডিম ছিল, সে ডিম দিয়ে আলু দিয়ে ভেজে করছি। কারণ কি আলু অনেকগুলো ছিল বন্ধুরা, না ভাজলে না আলু যদি এসে দেখি নষ্ট হয়ে যায়, বড় গায়ে লাগে। সেই জন্য একটু আলু বেশি করে দিয়ে দুটো ডিম দিয়ে মানে এটা ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর ওদিকে রান্নাঘরে বাসন ফাসন সব মেজে নিয়েছি, নিয়ে এদিকে মার বিছনা করাও হয়ে গেছে বন্ধুরা। এখন শুয়ে পড়বো। আর পরশুদিন আমরা ঘুরতে যাচ্ছি, তোমরা সবাই সাথে থেকো। তোমাদের সাথে আস্তে আস্তে ঘুরতে যাওয়ার প্রত্যেকটা ব্লগই আমি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আজকে বেশি বড় করছি না বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো সবাইকে টাটা, শুভ।